বিএনপির কম ক্ষতি করেছে এই প্রথম আলো ডেইলি স্টার? ছাত্র শিবিরের অনেক ছেলে তো ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল। এখন তাই বলে এখন কি আমরা সব সংবাদ মাধ্যম পুড়িয়ে ফেলবো? এবং সাংস্কৃতিক সংগঠন, সংবাদ মাধ্যম, এমনকি রাজনীতিবিদও কিন্তু বাদ যাচ্ছেন। আপনি নিশ্চয় অবগত আছেন, লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হলো, তার শিশু সন্তান এই ঘটনায় নিহত হলো। হ্যাঁ, এরকম সারা দেশে, মানে আমি এর আগেও বলেছি, জামায়াত ইসলাম এমন একটি দল, তারা যেখানে দুর্বল, যেখানে নিপীড়িত, সেখানে তারা দুর্বল হওয়ার কারণে নিপীড়িতের ভূমিকায় অভিনয় করে, ভিকটিম সেজে সুবিধা নেওয়ার চেষ্টা করে। আর যেখানে তারা সবল এবং শক্তিশালী, যেখানে বা তখন তারা দুর্দান্তভাবে নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয় এবং তাদের ফ্যাসিবাদী রূপ বের হয়ে আসে, যেটা আপনি এদের এই সব বিভিন্ন জায়গায় যে মব সৃষ্টি করা, বিভিন্ন জায়গায় যে হামলা আক্রমণ, এগুলাতেও পাবেন। অতীতে তাদের ছাত্র রাজনীতিতে যে রক্কাটা বা সহিংসতার আন্দোলন বা রাজনীতি, সেখানেও পাবেন। এমনকি সাম্প্রতিককালে জামায়াতের নেতা শাহজাহান চৌধুরী চিটাগাংয়ে পুলিশকে নিয়ে এবং নির্বাচন কেন্দ্রিক যেসব বক্তব্য দিয়েছেন যে পুলিশ তাদের কথায় উঠবে, বসবে, তাদের কথায় গ্রেফতার করবে, তাদের কথায় মামলা দিবে, সকালবেলা তাদের নেতাদের প্রোটোকল জেনে নিতে হবে, সেই অনুসারে তাদের প্রোটোকল দিবে এবং পেছনে পেছনে করবে। এই রকম ফ্যাসিবাদী আচরণ তাদের ভেতরে আছে, যেটা যখন একটু ফেভারেবল টাইম পায় তখন প্রকাশিত হয়। এখন ধরেন, প্রথম আলো ডেইলি স্টার কেন বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমই ত্রুটির ঊর্ধ্বে নয়, ভুলের ঊর্ধ্বে নয়, এবং এক একটা সংবাদ মাধ্যমের এক এক সময় এক এক মোটিভ ছিল, সেটাও আমরা জানি। 16-17 বছর ধরে ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে তারা ভূমিকা রেখেছে, অনেকে এক একজন এক একভাবে, সেটাও আমরা জানি। এখন তাই বলে এখন কি আমরা সব সংবাদ মাধ্যম পুড়িয়ে ফেলবো, সব ধ্বংস করে ফেলবো, সব ফেলে দিতে পারবো? তাদের ভুল ত্রুটি তারা যদি রিয়ালাইজ করে এবং সেটা যদি তারা না করে, নতুন গণতান্ত্রিক বাংলাদেশে গণতান্ত্রিক ভূমিকা পালন করে, এটা তো একটা বড় চেঞ্জ। ছাত্র শিবিরের অনেক ছেলে তো ছাত্রলীগের মধ্যে ঢুকেছিল, তাদের সঙ্গে মিলেমিশে কাজ করেছে, তাদের রাজনীতি করেছে, সব করেছে। তারা বলছে পরিস্থিতিতে পড়ে তারা ছাত্রলীগের মিছিল দিয়েছে, ছাত্রলীগের নেতা হয়েছে, পদ নিয়েছে, পরে গণঅভ্যুত্থানের পরে তারা এইদিকে আসছে, তাদের বেলায় জায়েজ হয়ে গেল। আর যারা এর মধ্যে সবাই যে লোভে পড়ে বা আদর্শিক অবস্থান থেকে ফ্যাসিবাদের পক্ষে গিয়েছে, সেটা তো নাও হতে পারে, কেউ কেউ তো পরিস্থিতিতে পড়েও গিয়েছে। সুতরাং সেই জন্য ঢালাওভাবে সবাইকে করতে হবে। আর যদি মনেও করি যে 1/11-এর সময় ভূমিকা, বিএনপির বিরুদ্ধে তারেক রহমান, খালেদা জিয়া সহ বিএনপির বিরুদ্ধে এই পত্রিকাগুলোর যে ভূমিকা, সেই বিষয় নিয়ে তো বিএনপির রাগ আছে। কই বিএনপি তো এদের ভাঙেনি কোনোদিন, বিএনপি তো এদের বিরুদ্ধে মামলা করে জেলে ঢুকানোর চেষ্টা করেনি, বিএনপির কম ক্ষতি করেছে এই প্রথম আলো ডেইলি স্টার। কিন্তু সংবাদ মাধ্যমের উপরে এই আঘাত কারোর জন্য তো ভালো না। ভিন্ন মত হলো, ভিন্ন মতটা তো প্রকাশ করতে দিতে হবে এবং পরিবর্তিত পরিস্থিতিতে তারা তো ভূমিকাও রাখছে, সেটাও তো দেখতে হবে। বাংলাদেশে এই যে প্রথম আলো ডেইলি স্টারের উপর যে হামলা হলো, এই দুইটা পত্রিকা তো বাংলার মধ্যে প্রথম আলো এবং ইংরেজির মধ্যে ডেইলি স্টার তো বাংলাদেশে হাইয়েস্ট সার্কুলেটেড, সবচেয়ে বেশি জনপ্রিয় এবং প্রভাবশালী পত্রিকা। ইন্টারন্যাশনালিও এদের একটা যোগাযোগ আছে, নিবিড় প্রভাব রয়েছে। তাহলে বাংলাদেশে যে আপনি এই সংবাদ মাধ্যমগুলি পুড়িয়ে দিলেন এবং তাদের উপর যে হামলা হলো, এইটা ওই দিন এবং পরের দিন যে সারা পৃথিবীর সব দেশে নিউজ হলো, তাতে কি বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে না ভালো হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের ভাবমূর্তি বেড়েছে না কমেছে, যে এরকম দুইটা সংবাদ মাধ্যম তারা রক্ষা করতে পারে নাই মবের হাত থেকে?